জনপ্রিয় শর্ট ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম টিকটককে হারাম ঘোষণা করে ফতোয়া দিল পাকিস্তানের জামিয়া বিনোরিয়া। বিস্তারিত টি নিউজে সাথেই থাকুন। ভিডিও ভিত্তিক সামাজিক যোগাযোগ মাধ্যম টিকটককে অবৈধ ও হারাম ঘোষণা করে ফতোয়া দিয়েছে বিখ্যাত ইসলামিক বিশ্ববিদ্যালয় জামিয়া বিনোরিয়া আলামিয়া। বিশ্বের অন্যতম বড় ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠানটি টিকটককে বর্তমান যুগের সবচেয়ে বড় প্রলোভন বলে আখ্যা দিয়ে এই ফতোয়া জারি করে। খবর ডন নিউজ টিভি। এই প্রসঙ্গে পাকিস্তানের সিন্ধু প্রদেশের রাজধানী করাচির বিখ্যাত প্রতিষ্ঠান জামিয়া বিনোরিয়া আলামিয়া তাদের বিবৃতিতে বলেছে, বর্তমান সময়ে তরুণ প্রজন্মের মধ্যে ফিতনার, বিশৃঙ্খলা বা প্রলোভন ক্রমবর্ধমান ঝুঁকি তৈরি করছে টিকটক। তাই ইসলামী শরিয়া মতে টিকটকের ব্যবহারকে অবৈধ ও হারাম বলা হয়েছে। পাকিস্তানের বিখ্যাত এই ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান মোট 10টি কারণ উল্লেখ করে এই ফতোয়া দিয়েছে। তার মধ্যে অন্যতম, এই অ্যাপে ছবি এবং ভিডিও প্রদর্শন করা হয় যা ইসলামী শরিয়া অনুসারে নিষিদ্ধ। এছাড়া নারীদের অশ্লীল ভিডিও তৈরি ও প্রচারের জন্য টিকটককে দায়ী করা হয়েছে। টিকটকের ব্যবহৃত ভিডিওতে নারী ও পুরুষরা নাচ গান করে থাকেন। এসবের বিরুদ্ধে নগ্নতা ও অশ্লীলতার অভিযোগও আনা হয়েছে। এই ফতোয়ায় উল্লেখ করা হয়েছে, এ ধরনের কর্মকাণ্ড সময় নষ্ট এবং নৈতিক অবক্ষয়ের জন্য দায়ী। টিকটকের ভিডিওতে ধর্ম এবং গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিয়ে ঠাট্টা মশকরা পাশাপাশি সবকিছুকেই উপহাসের পাত্র বানানো হয় বলে দাবি করেছে সংশ্লিষ্টরা। জামিয়া বিনোরিয়া আলামিয়া আরও জানায়, টিকটকে যুক্ত থাকলে অবধারিতভাবেই মানুষের নৈতিক অবক্ষয় ঘটবে, যা ইসলামী শরিয়া অনুসারে নিষিদ্ধ। সীমা লঙ্ঘনে উৎসাহ দেওয়া টিকটকের ব্যবহার চলতে দেওয়াকে অসম্ভব বলেছে শিক্ষা প্রতিষ্ঠানটি। দ্য এক্সপ্রেস ট্রিবিউন নামের একটি ডিজিটাল প্ল্যাটফর্মের বিশ্লেষণ ভিত্তিক সংস্থা বলেছে, কেবল 2022 সালেই প্রায় 3.9 কোটি বার ডাউনলোড করা হয়েছে টিকটক অ্যাপ। পাকিস্তান সহ বিশ্বের বেশ কয়েকটি দেশে টিকটক নিষিদ্ধের দাবি জানিয়েছে। চলতি বছরের শুরুতে লাহোর হাইকোর্টে টিকটক নিষিদ্ধ করার আবেদন করা হয়। সেখানে তরুণ সমাজের উপর টিকটকের ক্ষতিকর প্রভাবের কথা জোর দিয়ে বলা হয়েছিল। উল্লেখ্য যে, অনৈতিকতা ছড়ানোর অভিযোগ এনে এর আগেও পাকিস্তানের ধর্মীয় গুরুত্বপূর্ণ ব্যক্তিরা টিকটক নিষিদ্ধ করার দাবি জানিয়েছিলেন। তখন পাকিস্তান টেলিকমিউনিকেশন অথরিটি 2021 সালে অ্যাপটিকে 5 মাসের জন্য নিষিদ্ধ করেছিল। এরপর আপত্তিকর বা অনৈতিক বিষয়বস্তুর উপর নিয়ন্ত্রণ জোরদারের বিষয়ে টিকটক ও কর্তৃপক্ষ প্রতিশ্রুতি দিলে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়। সুপ্রিয় দর্শক, টিকটক নিয়ে এই প্রতিবেদনটি এখন এখানে শেষ করছি। পরবর্তী সংবাদ নিয়ে আবার আসবো আপনাদের সামনে। সে পর্যন্ত ভালো থাকবেন, ভালো রাখবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে টি নিউজের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাই।